আক্রমণাত্মক বক্তব্য আপনি বলছিলেন সেটা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং বিএনপি থেকে খুব সমালোচিত হচ্ছেন তিনি। মানে আপনি সালাউদ্দিন আম্মারের সাথে কথা বলেছেন, তার আপনার পছন্দ হয় না বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কি আপনারা কখনো বলেছেন যে তার এরকম বক্তব্য, আ এত আক্রমণাত্মক বক্তব্য বা আপনি কি পছন্দ করেন তার বক্তব্যগুলো? না দেখেন, রাজনীতি তো আসলে একেকজন একেকভাবে দেখে, অনেকে অনেক রকম রাজনীতি করে। আম, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে রাজনীতিতে প্রত্যেকদিন আমি মানুষকে নতুন কি বলতে পারছি, কি আশা দেখাতে পারছি, কি পজিটিভিটি দিতে পারছি, আমি সেই রাজনীতির দিকে যাই। আমি সমালোচনার জন্য সমালোচনা খুব কম করি। আমার কাছে আম, সরকার দলের খুব ভালো কিছু যদি আমি দেখি, আমার প্রশংসা করতে কার্পণ্য হয় না। কিন্তু যদি খারাপ কিছু দেখি, আমি সমালোচনা করে ফেলি। তো সমালোচনার আহ এই জায়গাটা, এটা প্রকাশটা তো এক একজনের এক এক রকম। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে প্রকাশ করছে, আমার হয়তো আমি ওটার সাথে দ্বিমত করতেই পারি, আমার পছন্দ না হতে পারে। আমি হয়তো অনেক কিছুর সাথে আমি নিজেও দ্বিমত করি, পছন্দ করি না যে এইভাবে এই জিনিসটা তোমার এভাবে করে না বললেও তো হতো, কিন্তু অন্যভাবে বলতে পারতা। হুম। এই ধরনের আলোচনা কিন্তু আমাদের মধ্যে হয়। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে আজকের যে পরিস্থিতি, সেখানে আমার মনে হয় যে নাসির উদ্দিন পাটোয়ারি যেটাই বলুক না কেন, সেখানে কোনোভাবেই এটা জাস্টিফাই করা যায় হুম, না হুম। যে তাকে শারীরিকভাবে হেনস্থা করা যাবে বা এদের উপরে হামলা করা যাবে। মানে আমাদের আসলে এই জায়গাতে আমি জানি না, বিএনপির পক্ষ থেকে সরকার দলের যারা এমপি মন্ত্রী থেকে শুরু করে, মানে যারা বিএনপি করেন, তারা নানান ভাবে বলছেন যে আম, হ্যাঁ, যে কাজটা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই, আমি সমর্থন করি না। কিন্তু কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলে। কিন্তু আমার কথা হচ্ছে একেবারে কোনো যদি কিন্তু ছাড়া এই হামলা জুলুমের রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হুম। কিন্তু নাসিরুদ্দিন যদি পাটোয়ারি কিন্তুটার যে ধরনের অবস্থা কথা কি হবে? বলছে, মানে যদি কিন্তু জায়গাটা তো আমি আছে। বলতেছি, মানে আমি বারবার, আসতেছি বারবার যদি আমি আপনাকে আসতেছি বলতে থাকে, আমি আপনি তো কোনো আসতেছি একটা রিঅ্যাকশন হুম, দিয়ে দিবেন। হুম, হুম। আমি আসছি। দেখেন, আম, যদি নাসিরুদ্দিন পাটোয়ারির এই এই যে উস্কানিমূলক বক্তব্যের কথা বলতেছেন, সে বলতেছে, এখন দেখেন, আম, সে কি করে, সে ধরেন চাঁদাবাজ, যে তার ঢাকা ৮ আসনে তার প্রচারণার জায়গা ছিল। স্বাভাবিকভাবে আপনি তো প্রতিপক্ষের যেই লুপ হোলস গুলা, তার যেই মানে লিমিটেশন গুলা, তার যে উইক পয়েন্ট গুলা, সেগুলো তো আপনি আনবেন সামনে, তাই হুম। না? এবং আপনি কি কি করতে পারেন সেগুলো বলবেন। এখন যে, মানে মির্জা আব্বাস যে আসলে চাঁদাবাজি করে তার এলাকায়, এটা তো অসত্য। এটা তো সাধারণ মানুষও বলে, এবং যখন সে প্রচারণা করেছে, এটা কিন্তু বলেছে সে। এখন হ্যাঁ, ধরেন এইটা এরকম আমি তো অনেক সমর্থন কিছু করি না আপনাদের যে নামেও আমি বলে যে আমি এনসিপি এই কয়দিনেই আমি ফুলে বলি। ফেঁপে মোটা হলো। এনসিপি এত হুম, টাকা পেলো কোথায়? হুম, এত ইফতার মাহফিল করলো কোথায়? হুম, তার মানে হুম, প্রতিষ্ঠান চালালো কি করে? এখন এত বড়, বড় হুম, তারা গাড়িতে চলছে কিভাবে? যে আগে বলতো তার গ্রামের সবচেয়ে ছোট বাড়িটা, ভাঙা বাড়িটা তার, এখন তার সবচেয়ে প্রাসাদ বাড়িটা তার কিভাবে হয়ে গেল? এরকম হুম, নানা কথা তো হুম, আপনাদের বিরুদ্ধে। তাদের বাবারা কিভাবে এত বড়, হুম, বড় কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে? হুম, এরকম নানান কথা তো এখন এনসিপির হুম। নামেও মানুষ বলে। মানুষ বললেই তো আর হলো না। এনসিপি, আচ্ছা, এনসিপির নামে বললে আমরা কি তাদের উপর হামলা করতেছি? না, না, না। আমাদের কোনো সমর্থক কি কারোর উপর হামলা করছে? হুম, বলুক, আমাদের তো বললে অসুবিধা নাই। আমি যেটা বলি যে যার ব্যাপারে অভিযোগের তো এখানে, আপনি এটা খুব স্বাভাবিক যে আপনি মির্জা আব্বাসের আহ, মানে উনি যে আসলে ওই এলাকায় চাঁদাবাজি, মানে চাঁদাবাজ বলতে কি, মানে সিনিয়র মানুষ বলতেও খারাপ লাগে, কিন্তু আসলে তো উনি চাঁদাবাজি করেন। মানে চাঁদাবাজি হচ্ছে ওনার লোকজনকে দিয়ে করান আর কি। উনি তো নিজে এখন নেমে চাঁদা চাইতে পারেন না, উনি লোকজনকে দিয়ে করান। এখন এই জায়গাতে ওখানে একটা চায়ের দোকানদার থেকে শুরু করে, যখন আপনি প্রচারণার সময় নাসিরুদ্দিন পাটোয়ারি, তখন আপনি দেখবেন যে মানুষ বলতেছে যে এ তো আমার কাছ থেকে টাকা নেয়, ও অমুক আমার কাছ থেকে টাকা নেয়, এ কার লোক? মির্জা আব্বাসের লোক। এগুলো তো নাসিরুদ্দিন পাটোয়ারি একলা বলছে, হুম, ব্যাপারটা তা না। এখন ধরেন, আহ ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি ভয়ঙ্কর ভাবে সমালোচনা করতেছে, আপনি তার বিরুদ্ধে মানহানির মামলা দেন, ধরেন আপনার বিরুদ্ধে সে বলতেছে মির্জা আব্বাস মানহানির মামলা দিছে না, হুম। দিছে তো। এখন মানে তাকে, এবং আরেকটা ব্যাপার, এই নাসিরুদ্দিন পাটোয়ারির এই ধরনের কথাবার্তা, এইটা আবার হচ্ছে এক ধরনের অডিয়েন্স আছে এটার জন্য, তারা কিন্তু এটা খুব সমর্থন করে। একেবারে তৃণমূলের কথা আমি বলতেছি, তারা এগুলোকে খুব এনজয় করে, তারা মানে এটাকে খুব বোল্ড মনে করে। এখন আমার কথা হইলো যে আবার ধরেন একটা এটারও কিন্তু দলে এক নানান ধরনের এক ধরনের, ধরনের দর্শক আছে যারা মারপিট করলো, খুব ভালো করছে, খুব ভালো হইছে। হ্যাঁ, এদেরকে সাইজ করা উচিত। হ্যাঁ, এরকমও কিন্তু বলার মতো এক হ্যাঁ, ধরনের শ্রেণী হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে তো, আছে, আছে। দেখেন, এখন যখন জাতীয় রাজনীতির কথা বলতেছি, যে একজন রাজনীতিবিদ, প্রথমত আমি আমার ব্যক্তিগত জায়গাটা ক্লিয়ার করি যে একজন রাজনীতিবিদের কথায় বার্তায় নানান কিছু, ওই যে আমি একই কথা বলবো সালাউদ্দিন হুম। আম্মারের ক্ষেত্রে আমি যেটা বলেছি, যে যখন দায়িত্বশীল জায়গায় থাকে, তখন তার, সে ব্যক্তিগতভাবে সে যদি অন্য কিছুও বিশ্বাস করে, যদি তার কথাবার্তা নানান ধরনের হয়, কিন্তু দায়িত্বশীল জায়গায় থাকলে ওভাবে বলা যায় না। তাকে একটা ডেকোরাম একটু মানে
একটু মানে সবকিছু ব্যালেন্স করে বলতে হয় আর কি। তো সেই জায়গা থেকে আমি ওই জায়গাটা সমর্থন করি না, তো কিন্তু এটা কি দল এটাও আমি থেকে আপনারা সমর্থন বলছেন? করি না। দল থেকে আপনারা বলেছেন? যে মানে এটা না আপনারা সমর্থন মানে করেন না বা আপনাদের পছন্দ হচ্ছে না? সব না, দেখেন দল থেকে বলতে প্রথমত ধরেন সে কথা বলে, আপনি তো তাকে ধরেন এই কথা বলার জন্য আপনি তাকে কোন দোষে দোষী? সে তো কাউকে মারতেছে নাকি, হুম। সে তো কারোর উপর হামলা করতেছে না, সে কাউকে গুম করতেছে না, কাউকে কারোর উপর জেল জুলুম করতেছে না, তাহলে আপনি আপনি তাকে শুধুমাত্র কথা বলার জন্য, এবং সে যে অভিযোগগুলো দিচ্ছে সেই অভিযোগগুলো ওই এলাকার মানুষজন সমর্থন করতেছে। এই জিকে গৌসের কথা এখন আসছে, হুম। আপনি তো যারা সমর্থন মানে করছে আমি না তারা আপনাকে আবার আগ্রাসী হয়ে উঠছে। সমর্থন করছে না এরকম মানুষও তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোখে। সমর্থন 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 করছে না তো তার দলীয় লোকজন যারা আসলে ওই ভাগটা পাচ্ছে, এটা তো বুঝতে হবে যে আর ধরেন যারা যে সমর্থন আসলে করছে তারা সুবিধাভোগী। আপনাদের দলীয় লোকজন না? তারাও তো আপনাদের দলীয় লোকজন। না, আমাদের 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 যদি দলীয় এটাও লোকজন কি আবার ওই এত যে মানে জনগণের জিকে সংখ্যা একটু আগে দিলেন ঐরকম? না 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 না, জনগণের সংখ্যা না, শুনে দেখেন এটা হচ্ছে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এনসিপি, আমি খুব খুশি হইতাম যে এই এত মানুষ যদি, এই জনগণটা যদি এনসিপির হতো, মানে তাহলে এনসিপি অনেক বড় দল হয়ে যেত। হুম, এখনো এনসিপি সেই জায়গায় যায় নাই, দোয়া করেন যে সেই জায়গায় যাতে যেতে পারে। কারণ আমরা চাই হুম, যে সেটা এইরকম জনগণের দল, যাতে আমরা বলতে পারি বিক্ষুব্ধ জনতা অমুককে মারছে তমুককে মারছে। যদিও আমরা মারার ব্যাপারটা সমর্থন করি না, কিন্তু আমরা ওই হুম, জনগণটাকে আমাদের পক্ষে নিয়ে আসার জন্য আমরা যাতে আসলে কাজ করতেছি, হুম। যাতে তারা আমাদের হয়। কিন্তু জিনিসটা হচ্ছে আমরা অত বড় দল এখনো হতে পারি নাই, আমাদের সাংগঠনিক বিস্তৃতি এত না যে এখানে আসলে এত বড় ধরনের একটা পিপল আমাদের হুম, সাথে হয়তো ফুললি আমাদের সাপোর্ট করে, সেটা না। এখন আমার এখানে একটা ব্যাপার হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই রাজনীতি যদি জাতীয় রাজনীতিতে সে, দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু আমি মনে করি তার এই রাজনীতির জন্য সে জাতীয় রাজনীতিতে আহ অনেকটা মানে কি বলে ওইটাকে, যে খুব বেশি খেলো হুম। খেলো হয়ে গেছে তার অনেকগুলো অনেক কথা। তো তো সেই জায়গা থেকে আমি মনে করি তার রাজনীতি যদি ভুল রাজনীতি হয় তাহলে কিন্তু সে টিকে থাকতে পারবে না রাজনীতিতে।